গুড মর্নিং এভরিওয়ান। এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এলাম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল আমি চলে এসেছি পুকুরের দিকে, মানে অ্যাকচুয়ালি এটা ফিশারি। আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে। এই যে দেখুন, পুরো কালো হয়ে আছে, দেখতে পাচ্ছেন? এগুলো কিন্তু মাছ। যেগুলো এরকম ঝাঁক বেঁধে কালো হয়ে আছে সেগুলো হলো মনোপিয়া মাছ। এরকম দলে দলে ঘুরে বেড়াচ্ছে, দেখুন। মাঝে মাঝে ডুবে যাচ্ছে পুকুরের মধ্যে, আবার মাঝে মাঝে ওরকম ঝাঁক বেঁধে ভেসে উঠছে। এই যে দেখুন, এই যে। ভাবলাম একবার আপনাদেরকে দেখিয়ে আনি। অন্য মাছ এখন দেখতে পাবেন না, হয়তো খাবার দেওয়ার সময় তখন দেখা যায়, কিন্তু এই সকালের দিকটা বা দিনের অন্য সময়ও আপনারা এই মনোপিয়াগুলোকে এইভাবে পুরো কালো হয়ে ঝাঁকে ঝাঁকে এরকম পুকুরের মধ্যে ঘুরে বেড়াতে দেখবেন। এই যে ডান পাশ বাম পাশ, এই যে সামনে যত জল দেখছেন, মানে পুকুরের মতো দেখছেন, পুরোটা ফিশারি করা, পুরোটা ফিশারি। আর পুরোটা এখানে মাছ চাষ হয়। আর আলাদা আলাদা পুকুরে আলাদা আলাদা মাছের চাষ হয়, যেমন কোনোটাতে মনোপিয়া, কোনোটাতে ওই চিংড়ি মাছ, এরকম। তো আজকে আমি সকাল সকাল ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমি এসেছি থানকুনি পাতা নিতে। বাড়িতে এলে প্রতিদিন সকালে উঠে হয় আমি থানকুনি পাতা, না হলে নিম পাতা খালি পেটে খাই। তো আজকে আমি নিতে চলে এসেছি থানকুনি পাতা। প্রচুর হয়ে আছে এখানে, আর কোনো সার দেওয়া নয়, কিছুই নয়। এগুলো আপনার লাগানোও নয়, এমনিই হয়ে আছে। সকাল এখন ওই 7টা-8টা মতো বাজে, কিন্তু আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, এখনো সূর্য ওঠেনি। আজকে আমি একটু পরে খাওয়া দাওয়া করে, মানে সকালের খাওয়া দাওয়া করে ওই 9:30-10টার দিকে বেরোবো। আজকে আমি যাব বাপের বাড়িতে, তো সেই জন্য খাওয়া দাওয়ার পরেই আমি আজকে বেরিয়ে পড়বো। এখন ওই বাজে 10টা মতো। আমি বেরিয়ে পড়েছি মানে অনেকটা চলে এসেছি। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে 3টে নদী পেরোতে হয়, তো আমি এটা ফার্স্ট নদী পেরোচ্ছি। আর আগে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একই থানাতে ছিল, পরে থানাটা আলাদা হয়ে গেছে। তবে একই থানাতে থাকলেও একই গ্রাম নয়, কিন্তু অনেকটা দূরে। মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায়। 3টে নদী পেরোতে হয়, অনেকবার গাড়ি চেঞ্জ করতে হয়। তো আমি এটা প্রথম নদী পেরোচ্ছি। এদিকতেও সেভাবে অটো বা টোটো চলে না, তাই ইঞ্জিন ভ্যানই ভরসা। এদিকে রাস্তাতে বেশি ইঞ্জিন ভ্যানই চলে। আমি যখন স্কুলে পড়তাম তখন এই রাস্তাগুলো এত ভালো ছিল না, তখন ওই ভাঙা ইটের রাস্তা ছিল আর পা ভ্যান চলতো তখন। এখন তো রাস্তা অনেক ভালো হয়ে গেছে, এখন ইঞ্জিন ভ্যানও চলে, তো তাড়াতাড়ি যাওয়া আসারও ব্যাপারটা আর কি অতটা সমস্যা হয় না। তো আমি এপারে পেরিয়ে ইঞ্জিন ভ্যান ধরে নিয়েছি। এখান থেকে গিয়ে আবার একটা নদী পেরিয়ে আবার আমাকে ইঞ্জিন ভ্যানে চাপতে হবে। সময়টাতে আপনি গ্রামে এলে দেখতে পাবেন চারপাশে এরকম মাঠ ভর্তি ধান। কোথাও ধান কাটা হয়েছে, কোথাও ধান কাটা হয়নি, তবে সোনালী ফসলে চারপাশটা পুরো ভরে আছে। সামনের ডান দিকে দেখুন যে জলের ট্যাঙ্কিটা আছে, এটা যখন তৈরি হয়, আপনাদের মনে আছে কিনা জানি না, তখনও কিন্তু আমি ভিডিও করেছিলাম। তখনও আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো তখন এটা বানানো চলছিল। এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো সবসময়ের জন্যই সুন্দর, তবে আমার সবথেকে বেশি ভালো লাগে এই সময়টা, যখন এই মাঠ ভরা ধান, আর ধানটা যখন পেকে গেছে, মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, এই সময়টা না খুব সুন্দর লাগে গ্রামের দৃশ্যগুলো। পৌঁছে গেছি আমি। এটা আমার সেকেন্ড নদী পেরোনো। আর আজ রবিবার, তাই আজ এখানে বলে হাটবার, মানে এখানে আজ হাট বসবে। তো প্রচুর প্রচুর বোট টোট চলে এসেছে।
ওই বোটগুলো বিভিন্ন রকমের জিনিসপত্র মানে প্রয়োজনীয় সামগ্রী যেগুলো সেগুলো দূরের কোনো বড় মার্কেট থেকে দোকানে নিয়ে আসে, আবার ওই দোকান থেকে মানে ওই বাজারটা থেকে আবার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অন্য জায়গায় যায়। তো আজকে এখানে অনেক বড় হাট বসে। এই হাটটা মানে সুন্দরবন এলাকার অনেক মানুষই চেনে, যেটাকে বলা হয় বেলতলির হাট। তো সেটাই আজকে বসেছে। আমি ওই নদীটাও পেরিয়ে গেছি, গিয়ে এপারেও ইঞ্জিন ভ্যানে বসেছি। তো এখান থেকে গিয়ে আবার আমাকে আরেকটা নদী পেরোতে হবে। তো আমি তো এবারে একাই বাড়িতে এসেছি, বোনেরাও আসছে না বা আমার হাজব্যান্ডও আসেনি, সেই জন্য আমি ভাবলাম আমার মাসির ছেলেকে ডেকে নিই। তো ওর বাড়ির পাশ দিয়ে যেতে হয়, তো ওকে বললাম, ওর তো এখন ছুটি, আমি বললাম চল আমার সঙ্গে যাবি, তো ওকেই তুলে নিয়েছি। এখন একেবারে গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই জায়গাটা দেখলে আমার একটা জিনিসের কথা মনে পড়ে, সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। আপনারা যারা পুতুল নাচের রীতিকথা পড়েছেন তারা জানেন এক জায়গায় কুসুম যখন চলে যাবে তার আগে শশী ডাক্তারকে দেখা করতে বলেছিল। তো শশী ডাক্তার দেখা করতে এসেছিল এরকম তাল গাছের পুকুর পাড়ে, মানে সেখানে একটা পুকুর ছিল আর তাল গাছ ছিল। তো ওই জায়গাটা দেখলে না আমার পুতুল নাচের রীতিকথার সেই দৃশ্যটা মনে পড়ে। প্রায় কাছেই চলে এসেছি। এই নদীটা পেরোলেই আর কিছুটা গেলেই আমার বাপের বাড়ি। তো এটাই লাস্ট নদী, এটা তৃতীয় নদী, মানে 3 নম্বর নদী পেরোচ্ছি আমি। এপারে ওয়েট করছি নৌকা আসার জন্য। আমার এই সুন্দরবনের ব্লগগুলো দেখেছি আপনারা অনেক পছন্দ করেন। গতবারও যখন সুন্দরবনের ব্লগগুলো বানিয়েছিলাম আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলেন। তো এবারও কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানান যে আমার ব্লগগুলো কেমন লাগছে। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।